দিদি ঘরে একবার ইমা লজ্জে পা পড়েছে রে। সরি 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 সরি, ক্যামেরায় কি লেগে আছে মনে হয়, কান্দেই না রে, আমি দেখি নাই, পা পড়ে গেছে। ছিল দিদি ঘরটা একবার দেখায়। ছিল দিদি আজকে বিশাল, আমি এই ঘরে আজকে ইয়ে করেছি, কি বলে, মাংস করেছি। এখন ছিল দিদি রুটি করছে, আর এইখানে আমার এই যে চাল ইয়ে, তোমার টুপিটা খাপে পড়লো। আর এই যে আমার বোন এইখানে, বেলা হয়ে গেল রুটি, এইগুলো ছিল দিদি ঘর, ছিল দিদি ঘরে কেউ নাই, ফাঁকা সব, চুপচাপ, ভালো। আমার খুব ভালো লাগে ছিল দিদি ঘরে আসতে। এই যে ছিল দিদির হচ্ছে বেড, খাটিয়া, খাট, ফুল দিয়ে সাজিয়ে দেবো ছিল দিদি আজকে। এইখানে ছিল দিদির বাথরুম। এই লাইট অফ করে দিদি কেন? লাইটটা দে, লাইটটা দে। এই যে এইখানে ছিল দিদির পেঁচে কুদাল, এইদিকে হচ্ছে বাথরুম, মানে ঘরের ভেতরে ঘর। কেন রে? এইখানে কাপড় জামা ছেড়ে এখানটা বন্ধ করে দিয়ে এইখানে বাথরুমে যাওয়া হবে, এখানে টয়লেট করা, মানে সবকিছু করা হবে। আর এদিকে ওর ওইসব কাঠ কয়লা সব রাখা থাকে। এখানে একটা উনুন আছে। ওর লোক নাই, ঘর পুরে সব। আর আমার অবস্থাটা দেখো, আমার অবস্থাটা দেখো, আমার অবস্থা দেখো। আমার বোনের বাড়ি এসে আমি ঝোড়ো কাক হয়ে গেছি, দেখো আমি রোগা হয়ে গেলাম, ঝোড়ো কাক হয়ে গেছি সেটা বলছি, আর রোগা হয়ে গেছি দেখো, হাত গোলা সরু সরু হয়ে গেছে আমার। চোখে রোগ ছিল, দেখতে পেয়েছিলাম না, আমার খুব প্রবলেম হচ্ছে চোখে। না তা এইটা হচ্ছে ছিল দিদি বাড়ি ভিডিও, এইটুকুনি থাকলো, বেশিক্ষণ করলাম না। ছিল দিদি আজ, ছিল দিদি আজ ওকে রেখেছি মাঘী পূর্ণিমা, তো মানে আমার বোনের বাড়িতে মাংস ঢুকা নিচ্ছেন বলে ছিল দিদি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। বা ছিল দিদি এখন রুটি করছে রাত 10:30টার সময়। হাই করো বাবা, অনেকদিন পর পর আসি তো, 2 বছর 3 বছর পর এলাম নাকি রাখি। বাবা তো কবে বেশি তো মনে আছে, বোন কবে আমাকে মানে নেমন্তন্ন করেছিল, আর এই বছর করলো, 4 বছর পর নেমন্তন্ন করলো। নেমন্তন্ন করেছি তো আসছি, সেই ভালো। ইয়ে কি বলে, আমার অনেক বছর পর এলাম, 2-3 বছর পর। তো একই মাঝের কালকে দিনটা, তাও তো প্যাসেঞ্জার এখানে কোন ঘুরে, মানে অবস্থা খারাপ। আর আমার ছিল দিদি রুটি করছে আর আমার দিকে তাকাচ্ছে, রুটি করছে তাকাচ্ছে। রুটি যদি একটা ফুলেছে, একটা রুটি যদি না ফুলেছে, আর ছিল দিদিকে আজকে পিচি পিচি ফোলাবো। চলো, রাত্রি 11টা বাজে যায়। গুড নাইট, টাটা। চলো আজকে এবার যাবো আমরা, কি আছে রাখি তোদের, মাঘী পূর্ণিমা কীর্তন শুনতে। আয় কীর্তন শুনে আসি একটু। বাবারে চশমা পরে, চুলটা রুক্ষ সুক্ষ লাগছে নাকি? কোন দিকে যাবি? তা এই মা, কালকেই বলছিলাম কত করার কথা ছিল না। আসছি, দাঁড়াও, আমার মেয়েদের আর সাজ হবে না। দেখি এদিকে দেখি রে বাবু, মুখ পেঁচা, ওদের সাবমার্শালে চান করবে, করতে দেওয়া হয়নি, তাই মুখ পেঁচা। কি বলছে রান্নায় বসে?
এইটুকুনি গা, এইটুকুনি তো গা, মানে গায়ে গেলে শুধু এখানে শেষ। তার আবার এই সাধনদার শালি গেলে সাধনদার শালি শালি কই সাধনদার শালি সাধনদার আধা ঘর বালি সাধনদার কাছে বাবা কত মজা হইল না ছিল আমাদের পথপ্রদর্শক। বাবা কাল আবার কি ইয়ে করে করে অসভ্যের মতো ছবি তোলা ছিল, কাল কি অসভ্যের মতো ছবি তুলছে। ছবিগুলো আমাকে দিয়েছে ক্যামেরা বার করে নিবি, হ্যাঁ ভাবলি নিবি বার করে নিবি। আমি তোর ভাইকে দেখাইছি এটা কাই করে নাকি ছিল বইটা এত বড় হয় না, এটা মটন ছিলই না গেলি বলে করি ছিল বাজা বাজা অত আগে লেগে কখন চলে যাবে তো কত বড় গাড়ি ছিল, গাড়িতে লোক হ্যাঁ ও আবার ঘুরে আসতে পারতো তোমার বুক কাছ থেকে। চলে আসো শালি এই যে জলের অপচয়। হ্যাঁ ওর বিখ্যাত গা ওর নিজে সেই জন্য দেখানোর দায়িত্ব ছিল দিদির, ঐতিহ্যময় গ্রাম।
এখানে খিচুড়ি খাওয়ানো চলছে, কিন্তু কেউ খাচ্ছে না, সব নিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছে। এত রোদে বসে গরম খিচুড়ি আর খেতে পারছে না। আর আমি তো বাড়ি গিয়ে ভাত খেয়ে নিয়েছি। সব নিয়ে পালিয়ে আসছে। ঘরে বসে বসে গাল লাল হয়ে গেল। এ রাখি, গালটা কেন তো লাল হয়ে গেছে। আমার ঘরে বসে গাল লাল হয়ে গেল তো নাই তো বাবা। আমি বাবা বাড়িতে খেয়েছি, বাড়িতেই ঢুকে বসে পিঙ্ক কালার। তা আমি আর বেরোই না, কারণ এখানে মাঘী পূর্ণিমা মানে আবির খেলা। আমার কালকে সকালে আমরা স্কুল যেতে হবে। আমি আজকে শ্যাম্পু করেছি, কোনোভাবেই আমার পক্ষে আর শ্যাম্পু, কারণ এক শ্যাম্পু করতে দেয় নাক মুখ চোখ সব লাল হয়ে গেছে। তারা আবির খেলেছে, তাদের দশা দেখো মুখগুলো দেখা রে, মুখটা দেখা। আচ্ছা নিবি, ছাই তুলে দে, ছাই তুলে দে, তো মায় মাথা দেবো, ছাই তুলে দে, দুটো তো মায় মাথায় দেবো। জামাবু দিলা, ছাই তুলে দে, দিদি মাথায় দেবো, দুটো দে। কেন ধরলি কেন এইটা? ওকে কেউ দেয় না কি জন্য? ওইটুকুতে কি হবে তু, তারপর দেখবি তো ঠান্ডাটা লাগবো, মানে লেগে তো আছে। রাত্রের বেলায় প্যা প্যা করবি তো বুঝে যাবে। আমি আবির না মাখতেই আমার গালটা লাল হয়ে গেল। মানে কে দিয়েছে না? হিট হয়ে গেছে গাল। দিদি আমার জামা কি করেছে? গরম হয়ে গেছে তোদের বাড়িতে। ওই দিদি করেছে? হ্যাঁ দিদি লিখছে। এই আমাকে কে খুঁজছিল না? কে খুঁজছে আমাকে? হ্যাঁ কে খুঁজছে? হ্যাঁ আমাকে আবির দেবে, খুব সস্তা। আমাকে আবির দিতে গেলে বলবে আমার বাড়ি যেতে। দে আকার খাইবার করে দে, কম আছে যদি বলে। শোন, সে এইদিকে মাথা করে শুয়েছিল, ঘুমিয়ে যাবো দিয়ে দেয়, সেই জন্য ওইদিকে মাথা করে শুয়েছে। ওই কাঁচি দিয়ে কেটে দিয়ে বান্দরের মতো নাই। এবার ছাড় কুকুর, ইয়ে ছাড়। বেলা হয়ে গেছে, 5:30। গায়ে কোন আছে? সবাই দেখবি ও শোনা রে, ও শোনা রে দাদা হাত ধরে ছোট্ট চাদর ছিঁড়ে সব ভিজে গেছে। ও বুঝে গেছে ওর হাত ধরে ছোট চাদর ছিঁড়ে, ও বুঝে গেছে। ও শোনা রে, ও শোনা রে। টুম্পা শোনা নাকি? না টেম্পো শোনা, টেম্পো শোনা, এটা টেম্পো শোনা। এই দেখ ঢুকে আমি দেখি, দেখবি দেখবি দাঁড়া, ওকে সভ্য দা গুগল কে সাইড দে, সাইড দে, ছেড়ে দে গুগল। ও পাল্লাবে দইরে লে গুগল সা 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 গুগল সা। ও বুঝে গেছে আমার আদরে চাদর পাল্লাইতে পাইলে মারছে। ও বুঝে গেছে যে ওর আদরে চাদর ছিঁড়ছে। আরে হাগু করে ছুচু করে না।
ওই দাই 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 ফলো ফলো দা বলা লাল মারছে থাকবে ও বুঝে গেছে আমার আজকে ও তোকে লাল মারছে দেখছিস না বেশি তুই বালা তুই কোথায় গেছিস দেখি রাখি তোকে মা ফুল ধরা মনে হচ্ছে কুত্তা রোগা হয়েছি যে বাবা রে তো মা নাকি রোগা হয়েছে মা ফুল ধরা মনে হচ্ছে দেখে আগে তুমি এসে আমার সঙ্গে যাবে তো খেয়েও লাগলো তোমার সঙ্গে গেলে আমাকে বেশি দেবে আমি তো যাবোই না দিয়েছে তোমাকে এসে বলিস আমাকে তো ইয়ে করে যাম আমি যাবো ওকে যদি গড়াগড়ি না দেয়ছে জামা প্যান্ট খুললেও গড়াগড়ি দেবে দেখবি স্নান করবি তো করে নে সন্ধ্যে লেগে 6টা বেজে গেল ও দাঁড়িয়ে আছিস কেন এই 6টা বাজতে যাই চল উঠলি ছিল দিদি ঘরে তালা দাও নাই তো চুরি হয়ে যাবে চলো বাড়ি যাই ঘরে ঢুকে পড়ি বনাই চলে আয় চলে আয় জল গরম করতে দে আমার বড় ওদিকে শুয়ে গেছে আর আমার কিছুই ভালো লাগছে না কাল স্কুল যেতে হবে আর একটা ব্যাপার সব আনন্দ অনুষ্ঠানে থেকে সবসময় আনন্দ করা যায় না আর যারা জানে আমাকে চেনে তারা জানে আমার নাক গাল কখন লাল হয় কি কারণে কতটা আনন্দ বলো কষ্ট বলো বা রেগে গেলে বলো 3টা কারণে আমার এগুলো লাল হয়ে যায় বা তোমরাই বলো আমার কি কারণে লাল হয়েছে তো চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না আমাকে ব্যাগপত্র গোছাতে হবে আর অনেক এডিটিং করলাম ভালো লাগছে না কিছু শরীরটা ভালো লাগছে না যেহেতু আজকে শ্যাম্পু করেছি না অন্য জায়গায় একটা এসে এতটা জল ইয়ে করছি তো বোনরা স্নান করে আসো ওরা কোথায় বাইরে স্নান করতে গেল বোধহয় সাবমার্সিবল না কি আছে ওদের এইখানে সামনে ওই যে বাইরে আর এখানে বাথরুমে করবে না কারণ বাথরুমে ওই আবিরগুলো পুরো রং হয়ে যায় তো চলো এখানকার মানে বোনের বাড়ি ব্লগটা এখানকার মতোই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাইকে একটা জিনিস বলবো প্রত্যেকটা মানুষের না একটা নির্দিষ্ট জায়গায় আত্মসম্মান থাকে একটা বোধ থাকে সেই আত্মসম্মানে সেই অভিমানে সেই বোধে কখনো ধাক্কা দিও না মানুষ অনুযায়ী ম্যান টু ম্যান সব কিছু ভ্যারি করে তার মানসিকতা তার আবেগ তার কথাবার্তা সমস্ত কিছু তা সবাই এক হবে না আর সবাই এক হয়ে আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা পরিচিতি দিয়ে মানুষ পরিচয়ও হতো না পরিচিতও হতো না তো সবারটাকে একটু ভাবনা চিন্তা করে রেখো তাতে দেখবে সবাই ভালো থাকবে সুখেও থাকবে চলো টাটা